তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এখন মালাকুল মউত আসছে। তার জন্য এটা সুসংবাদের সময়। সুসংবাদের সময় আমাকে এতদিন দেরি করে আসলেন কেন? আমি তো আপনার অপেক্ষা ছিলাম। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত, জীবনকে বিগড়েছে, সেই ব্যক্তির কাছে মালাকুল মউত তার জন্য মউত হিসেবে আসে, বিপদ হিসেবে আসে। আহমেদ বিন হাম্বল রহিমাল্লাহর ছেলেকে তার সন্তান ছাত্ররা জিজ্ঞেস করছেন যে, শেখ, মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে? মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে? তিনি বললেন, মানুষের ফিতরাত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে আগোছালো জিনিসের দিকে যেতে চায় না। মানুষ যে জিনিসকে গুছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাতছাড়া হয়ে গেছে সেদিকে যেতে চায় না। তো যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখিরাতকে বিগড়ে ফেলেছে, সে ব্যক্তি স্বাভাবিকভাবেই গোছানো দুনিয়া ছেড়ে বিগড়ানোর দিকে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যে লোক জীবনকে বিগড়িয়ে ফেলেছে সেই লোক আখিরাতের দিকে মউত তার জন্য একটা দুঃসংবাদ। আর যেই লোক আখিরাতকে গুছিয়েছে, চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আখিরাতকে যে গুছিয়েছে তার জন্য মউত হচ্ছে গিয়ে একটা সুসংবাদ। কারণ এই মউতের পরেই তো সে পুরস্কার পাবে, এবং এই মউতের পরেই তো সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, যার জন্য সে ইবাদতটা করেছে। তো এই জন্য মউত তার জন্য একটা সুসংবাদ। এই জন্য জীবনকে বানায় যেন রমাদান, ও মউত হবে এমন যেন ঈদের চাঁদ। কারণ এগুলি একদম আমার ব্যক্তিগত জীবনের রমাদান সম্পর্কে সারা জীবনের শিক্ষা থেকে আমি আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। জাযাকাল্লাহ।